গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের সকালটা শুরু হলো আমার বরের হাতে স্পেশাল চা দিয়ে। আর এই চায়ের মধ্যে কিন্তু অনেকটা ভালোবাসা জড়িয়ে রয়েছে। আর এরপর আমি ব্রেকফাস্টে একটু এগ টোস্ট বানিয়ে নিলাম। আর ও আজকে সকাল সকাল আমাকে এত সুন্দর একটা গুড নিউজ দিল যে কি বলবো, আমি তো ভীষণ খুশি। আর সেই খুশির কারণটা কি, সেই গুড নিউজটা কি, আমি তোমাদের সাথে একটু পরে সেটা শেয়ার করব। আমি এখানে এসেছি প্রায় 3 মাস হতে চললো। কবে থেকে ভাবছি যে বাড়ি যাব বাড়ি যাব, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, কিছু না কিছু একটা বাধা এসেই যাচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা এখানে একটু টিকিট দেখছিলাম, কিন্তু কিছুতেই কোনো টিকিটই অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। টিকিট দেখতে দেখতে আমার যে রান্না বাকি আছে একদমই খেয়ালই ছিল না। আমাকে যে রান্না করতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম। আসলে বেশি খুশি হলে লোক পাগল হয়ে যায়, কথায় আছে না, সেরকমটা আমার সাথেই হয়েছে। আর আমি এখানে মাংস রান্না করছিলাম। আগে যখন মা মাংস রান্না করতো, কষা মাংস খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরতাম। আর এখন নিজে রান্না করি বলে মন চায় না যে কষা মাংস একটু খাই। তবে আমার বর কষা মাংস খেতে এতটাই ভালোবাসে, তাই আমি যখনই মাংস রান্না করি ওর জন্য 2-3 পিস হলেও আমি আলাদা করে তুলে রেখে দিই। ও ভীষণ খুশি হয় এটা পেলে। দেখো কতটা খুশি হয়েছে। আর আমি ওকে বলছিলাম যে খাও, খেয়ে বলো মাংসটা কেমন হয়েছে। আর ও বলছিল দারুণ হয়েছে। আর এই যে আমার খুশির কারণ, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে অনেক বেশি খুশি, তার কারণ হলো আমি প্রায় 3 মাস পর বাড়ি যাব। আর এটা যে কত বড় খুশির কারণ এটা তারাই বুঝতে পারবে যারা বাড়ি থেকে দূরে থাকে। অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছি, কিন্তু কিছুতেই ওর ছুটিটা স্যাংশন হচ্ছিল না। অবশেষে এবার ছুটিটা কনফার্ম হয়েছে, কিন্তু তবুও যেন খুশির পাশাপাশি একটু হলেও মনে দুজনেরই দুঃখ আছে। কারণ আমরা ভেবেছিলাম যে একটু লম্বা টাইমের জন্য ছুটিতে গিয়ে কাটাবো ওখানে বেশ আনন্দ করে, আবার দুজনেই একসাথে ফিরে আসবো। কিন্তু ওর ছুটিটা তো কনফার্ম হলো ঠিকই, কিন্তু এতটা কম সময়ের জন্য হয়েছে যে আমি ওখানে গিয়ে শ্বশুরবাড়ি না বাপের বাড়িতে দুবারই মিলিয়ে যে থাকবো সেটাই হয়ে উঠবে না। তাই আমরা শেষে ঠিক করলাম যে আমি এবার গিয়ে ওখানে বেশ কিছুদিন থেকে আসি, তারপর না হয় ও কিছুদিন পর গিয়ে আমাকে আবার নিয়ে আসবে। আমি তো বাড়ি ওখানে গিয়ে থাকবো সবার সাথে, হয়তো আমি আনন্দেই থাকবো। একটু হলেও দুঃখ থাকবে, যেহেতু আমাকে ওকে ছেড়ে থাকতে হবে। আর বিয়ের পর আমরা এখনও আলাদা থাকিনি, কিন্তু এবার আমাদের বেশ কিছুদিনের জন্যই আলাদা থাকতে হবে। কিন্তু আমি তো ওখানে সবার সাথে থাকবো, তাই হয়তো অতটাও খারাপ লাগবে না। আর ও বেচারা তো এখানে একা একা থাকবে। আর যেহেতু আমি থাকবো না, তাই ওকেই ডিউটি করে এসে আবার রান্নাবান্না করেই খেতে হবে। আমি বুঝতে পারি যে এটা একটা ছেলের কাছে কতটা কষ্ট, কতটা খারাপ লাগার, কিন্তু কিছু তো করার নেই। এখন সব দিকেই দেখতে হবে, সব দিকটাই সামলাতে হবে। আর সারাক্ষণ আমাকে বলতে থাকে মনটা খারাপ করে যে আমি তোমাকে ছাড়া এতগুলো দিন কি করে থাকবো। দেখো বেচারা। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, বাই।